আজকের গল্প জোলা আর সাত ভূত। লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এক জোলা ছিল, সে পিঠে খেতে বড় ভালোবাসত। একদিন সে তার মাকে বলল, মা, আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে, আমাকে পিঠে করে দাও। সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা 7খানি চমৎকার পিঠে করে দিল। জোলা সেই পিঠে খেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো। একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। জোলার মা বলল, খালি নাচবি যদি, তবে খাবি কখন? জোলা বলল, খাবো কি এখানে? সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো। বলে জোলা পিঠেগুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। নাচতে নাচতে জোলা একেবারে সে বট গাছতলায় চলে এলো, যেখানে হাট হয়। সেই গাছের তলায় এসে খালি নাচছে আর বলছে, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে 7টা ভূত থাকতো। জোলা 7 বেটাকে চিবিয়ে খাবো বলছে, আর তা শুনে তাদের বড্ডই ভয় লেগেছে। তারা 7 জনে গুটিসুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে, ওই দেখ, ওর থেকে এক বিটকেল ব্যাটা এসেছে আর বলছে আমাদের 7 জনকেই চিবিয়ে খাবে। এখন কি করি বলতো? অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো। এসে জোড়ো হাত করে তাকে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি, এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন। 7টা মিশমিশে কালো তাল গাছপালা ভূত। তাদের কুলোর মতো কান, মূলোর মতো দাঁত, চুলোর মতো চোখ। তারা জোলার সামনে এসে কাই মাই করে কথা বলছে দেখে সে এমনই চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না। সে বলল, হাঁড়ি নিয়ে আমি কি করব? আগে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই নিয়ে হাঁড়ির ভিতর পাবেন। জোলা বলল, বটে, আচ্ছা আমি পায়েস খাবো। বলতে বলতেই সেই হাঁড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরুতে লাগলো। তেমন পায়েস জোলা কখনো খায়নি, তার বাপও খায়নি। কাজেই জোলা যার পর্নায় খুশি হয় হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবলো, বাবা বড্ড বেঁচে গেছি। তখন বেলা হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে। তাই জোলা ভাবলো, এখন এই রৌদ্রে কি করে বাড়ি যাব? বন্ধুর বাড়ি কাছে আছে, এবেলা সেখানেই যাই, তারপরে বিকেলে খন। বলে সে তো তার বন্ধুর বাড়ি এসেছে। সে হতভাগা ছিল কিন্তু দুষ্টু। সে জোলার হাঁড়িটি দেখে জিজ্ঞাসা করলো, হাঁড়ি কোত্থেকে আনলি রে? সে জোলার হাঁড়িটি দেখে জিজ্ঞাসা করলো, হাঁড়ি কোত্থেকে আনলি রে? জোলা বলল, বন্ধু, এ যে সে হাঁড়ি নয়, এই হাঁড়ির ভারী গুণ। বন্ধু বলল, বটে, আচ্ছা দেখি তো কেমন গুণ। জোলা বলল, তুমি যা খেতে চাও তাই আমি এই হাঁড়ির ভেতর থেকে বার করে দিতে পারি। বন্ধু বলল, আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপোয়া, পান্তুয়া, কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, জিলিপি, অমৃতি, বরফি, চমচম এই সব খাবো। জোলার বন্ধু যা বলছে জোলা হাড়ির ভেতর থেকে হাত দিয়ে তাই বার করে আনছে। এসব দেখে
তার বন্ধু ভাবলো যে এই জিনিসটা চুরি না করলে চলছে না। তখন সে জোলাকে পাখা এনে তাকে হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল, আহা ভাই, তোমার কি কষ্টই হয়েছে, গা দিয়ে ঘাম বেয়ে পড়ছে, একটু ঘুমোবে ভাই, বিছানা করে দেব। সত্যি সত্যি জোলার ঘুম পেয়েছিল, কাজেই সে বলল, আচ্ছা, বিছানা করে দাও। তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনই ধরনের একটা হাঁড়ি রেখে দিল। জোলা তার কিছুই জানে না। সে বিকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসে তার মাকে বলছে, দেখো মা, কি চমৎকার একটা হাঁড়ি এনেছি, তুমি কি খাবে মা? সন্দেশ খাবে, পিঠে খাবে? দেখো, আমি এর ভেতর থেকে সে সব বার করে দিচ্ছি। কিন্তু এ তো আর সে হাঁড়ি নয়, এর ভিতর থেকে সেসব জিনিস বেরোবে কেন? মাঝখান থেকে জোলা বোকা বনে গেল। তার মা তাকে বকতে লাগলো। তখন তো জোলার বড্ড রাগ হয়েছে, আর সে ভাবছে সেই ভূত বেটাদেরই এ কাজ। তার বন্ধু যে ঠকিয়েছে এ কথা তার মনে হলো না। কাজেই পরদিন সে আবার সেই বটগাছ তলায় গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। তা শুনে তো আবার ভূতগুলি কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল, মশাই গো, আপনার পায়ে পড়ি, এই ছাগলটা নিয়ে যান, আমাদের ডোরে খাবেন না। জোলা বলল, ছাগলের কি গুণ? ভূতেরা বলল, ওকে সুড়সুড়ি দিলেও হাসে, আর ওর মুখ দিয়ে কালি মোহর পড়ে। অমনি জোলা ছাগলের গায়ে সুড়সুড়ি দিতে লাগলো, আর ছাগলটাও হি 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 করে হাসতে লাগলো, আর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো। তা দেখে জোলার মুখে তো হাসি ধরে না। সে ছাগল নিয়ে ভাবলো যে এই জিনিসটা বন্ধুকে না দেখালেই নয়। সেদিন তার বন্ধু তাকে আরও ভালো বিছানা করে দিয়ে 2 হাত 2 পাখা নিয়ে হাওয়া করলো। জোলার ঘুমও হলো তেমনি। সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙলো না। তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আরেকটা ছাগল রেখে দিয়েছে। সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো। এসে দেখলো যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে। তা দেখে সে বলল, রাগ আর করতে হবে না মা, আমার ছাগলের গুণ দেখলে খুশি হয়ে নাচবে। বলে সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল, কাতুকুতু কুতুকুতু। ছাগল কিন্তু তাতে হাসলো না, তার মুখ দিয়ে মোহরও বেরোলো না। জোলা আবার তাকে সুশ্রুতি বলল, কাতুকুতু কুতুকুতু 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 কুতুকুতু। ছাগল কিন্তু রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে একটা এমনই বিষম গুঁতো মারলো যে সে চিত হয়ে পড়ে চেঁচাতে লাগলো, আর নাক দিয়ে রক্তও পড়লো প্রায় 3 পোয়া। তার উপর আবার তার মা তাকে এমন বকুনি দিল যে সে তেমনি বকুনি আর কোনোদিনও খায়নি। তাতে জোলা রাগ যে হলো সে আর কি বলবো। সে আবার সেই বট গাছতলায় চেঁচিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। বেটারা আমাকে দুবার ফাঁকি দিয়েছিস, ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিয়েছিস, আজ আর তোদের ছাড়ছি না। ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে পড়ল, সে কি মশাই, আমরা কি করে আপনাকে ফাঁকি দিলুম, আর ছাগল কি কেই বা কি আপনার নাক থেঁতলা করলো? জোলা তার নাক দেখিয়ে বলল, এই দেখ না, গুঁতো মেরে সে আমার কি দশা করেছে, তোদের সব কটাকে চিবিয়ে খাবো। ভূতেরা বলল, সে কখনো আমাদের ছাগল নয়, আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন? জোলা বলল, না, আগে বন্ধুর ওখানে গিয়েছিল, সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিল।
ভূতেরা বলল, তবেই তো হয়েছে। আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে। একথা শুনেই জোলা বুঝতে পারল। সে বলল, ঠিক ঠিক, সে ব্যাটাই আমার হাড়িও চুরি করেছে, ছাগলও চুরি করেছে। এখন কি হবে? ভূতেরা তাকে এক গাছের লাঠি দিয়ে বলল, এই লাঠি আপনার হাড়িও এনে দেবে, ছাগলও এনে দেবে। ওকে শুধু একবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লাঠি লাগতো, তাহলে দেখবেন কি মজা হবে। লাখ লোক ছুটে এলেও এই লাঠির সঙ্গে পারবে না। লাঠি তাদের সকলকে পিঠে ঠিক করে দেবে। জোলা তখন সেই লাঠি বগলে করে তার বন্ধুকে গিয়ে বলল, বন্ধু, একটা মজা দেখবে? বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হবে। তারপর জোলা বলল, লাঠি লাগতো। তখন সে এমনি মজা দেখলো যেন তার জন্মে কখনো দেখেনি। লাঠি তাকে পিটে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেললো। সে ছুটে পালালো। লাঠি তার সঙ্গে গিয়ে তাকে পিটতে 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 ফিরিয়ে নিয়ে এলো। তখন সে কাঁদতে 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 হাত জোর করে বলল, তোর পায়ে পড়ি ভাই, তোর হাঁড়ি নে, তোর ছাগল নে, আমাকে ছেড়ে দে। জোলা বলল, আগে ছাগল আর হাঁড়ি আন, তবে তোকে ছাড়বো। কাজেই বন্ধু মশাই আর কি করেন, সেই পিটুনি খেতে খেতেই হাঁড়ি আর ছাগল এনে হাজির করলেন। জোলা হাঁড়ি হাতে নিয়ে বলল, সন্দেশ আসুক তো। অমনি হাঁড়ি সন্দেশে ভরে গেল। ছাগলকে সুরসুরি দিতে না দিতেই সে হো হো করে হেসে ফেলল, আর তার মুখ দিয়ে 400টা মোহর বেরিয়ে পড়ল। তখন সে আর তার লাঠি, হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল। এখন আর জোলা গরিব নেই, সে বড় মানুষ হয়ে গেছে। তার বাড়ি, তার গাড়ি, হাতি, ঘোড়া, খাওয়া পড়া, চাল চলন, লোকজন সব রাজার মতো। দেশের রাজা তাকে যার পরনাই খাতির করেন, তাকে জিজ্ঞেস না করে ভারী কাজে হাতই দেন না। এর মধ্যে একদিন হয়েছে কি, আর কোনো দেশের এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে দেশ লুটতে লাগলো। রাজার সিপাহীদের মেরে খোঁড়া করে দিয়েছে। কখন রাজার বাড়ি লুট, কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই। রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন, ভাই, এখন কি করি বলো তো? বেঁধেইও নেবে দেখছি। জোলা বলল, আপনার কোনো ভয় নেই, আপনি চুপ করে ঘরে বসে থাকুন, আমি সব ঠিক করে দিচ্ছি। বলেই সে তার লাঠিটা বগল করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা লুটতে লুটতে সেদিকেই আসছে। তার সিপাহী আর হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লেগেছে। ধুলোই আকাশ ছেয়ে গিয়েছে। জোলা খালি চেয়ে দেখছে, কিছু বলছে না। বিদেশি রাজা পাহাড়ের মতন এক হাতি চড়ে সকলের আগে আসছে আর ভাবছে সব লুটে নেবে। আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে একটু কাছে এলেই হয়। তারপর তারা যেই কাছে এসেছে অমনি তো লাঠিকে বললে, লাঠি লাগতো। আর যাবে কোথায়? তখন এক লাঠি লাখ লাখ হয়ে রাজা আর তার হাতি ঘোড়া সকলের গাড়ে গিয়ে পড়ল। আর পিটুনি যে কেমন দিল, সে যে পিটুনি খেয়েছিল তারাই বলতে পারে। পিটুনি খেয়ে রাজা চেঁচাতে চেঁচাতে বলল, আরে না বাবা, আমাদের ঘাট হয়েছে, এখন ছেড়ে দাও, আমরা দেশে চলে যাই। জোলা কিছু বলে না, খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু হাসছে। শেষে রাজা বলল, তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি, আমার রাজ্য দিচ্ছি, দোহাই বাবা, ছেড়ে দাও। তখন জোলা গিয়ে তার রাজাকে বলল, রাজা মশাই সব ফিরিয়ে দেবে বলছে, আর তাদের রাজ্য আপনাকে দেবে বলছে, আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও, এখন কি হুকুম হয়? রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন, আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, তাহলে তোমাকে মাফ করব। সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল,
কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ে দিতে তখনই রাজি হলো। তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো, আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো। আর ভোজের কি যেমন তেমন ঘটা হলো। সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে তবে হয়তো এখনো খাচ্ছে। সেখানে একবার যেতে পারলে হতো, বুঝলেন? ধন্যবাদ।